নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বং নিউজে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্নপূর্ণা যোজনার ফর্মটি আমি ডাউনলোড করে নিয়েছি। এটি আপনারা কোনো সাইবার ক্যাফে থেকে হোক বা কোনো জায়গা থেকে হোক প্রিন্ট আউটটা বের করে নেবেন। নেওয়ার পরে প্রথমেই দেখছেন আপনারা 1 নম্বরে পরিবার প্রধানের নাম। এইখানে আপনারা আপনাদের পরিবারের প্রধানের নামটি লিখে দেবেন। আর তারপর 2nd নম্বরে রয়েছে জন্ম তারিখ। এইখানে আপনারা তার জন্ম তারিখটা এরকম আকারে লিখে দেবেন, দিন, মাস এবং বয়স হিসাবে। 3 নম্বরে পরিবার প্রধানের লিঙ্গ, সে পুরুষ, এখানে ক্লিক করে দেবেন। 4 নম্বরে পরিবার প্রধানের আধার কার্ড নম্বরটি এখানে সিম্পলি আপনারা লিখে দেবেন। রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে লিখবেন, না থাকলে লেখার কোনো দরকার নেই। 6 নম্বরে আপনার পরিবারের সদস্য সংখ্যা কটি সেটি লিখে দেবেন। ঠিকানার অপশানে আপনারা আপনাদের আধার কার্ডটির পেছন দিকটা ঘুরিয়ে দেখবেন আপনাদের ঠিকানাটি লেখা আছে, সেটি সিম্পলি এখানে লিখে দেবেন। যোগাযোগ নম্বরে এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটি লিখে দেবেন। 9 নম্বরে এখানে পরিবারের প্রধানের নামটি এখানে লিখবেন। সদস্য 1 আপনাদের সদস্য 1 নম্বর, তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ অর্থাৎ সে স্ত্রী না পুরুষ সেটি লিখবেন। পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্কটি কি সেটি এখানে লিখবেন। আধার নম্বরের এখানে তার আধার নম্বরটি লিখে দেবেন। তেমনি সদস্য 2 এর নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ। পরিবার প্রধান সদস্য 3 এর এখানে তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, তার পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক সেটি এখানে লিখবেন ও আধার নম্বরটি এখানে লিখবেন। তো বন্ধুরা, আরেকটা আছে হ্যাঁ বা না, এই কলমটি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য যে অ্যাপ্লাই করছে সেই যদি সদস্য 1 হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তার ওখানে কোনো কিচ্ছু করার দরকার নেই। তারপরে তার সাইডে আছে বয়স। যদি সদস্যর বয়স 5 বছরের কম হয় তাহলে আধার কার্ডের ওইখানে এনে লিখলেই হবে, আর কোনো কিছু লেখার দরকার নেই, যেমন আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর সদস্য যদি শিশু হয় তার নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, তার লিঙ্গ স্ত্রী বা পুরুষ সেটি লিখবেন, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক ছেলে বা মেয়ে সেটি লিখে দেবেন। তার আধার নম্বর এখানে সিম্পলি এনে লিখে দেবেন। তেমন সদস্য 5টা আপনারা ফিল আপ করবেন। যদি কোনো রকম সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তরটি দিয়ে দেবো। তেমনই 10 নম্বরে চলে এলাম আমরা। পরিবার প্রধান এবং পরিবারের সকলের প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে তার ব্যাংক অ্যাকাউন্টের নাম, মানে কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেটি, তার অ্যাকাউন্ট নম্বরটি, IFSC কোড। সেকেন্ড সদস্যর তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। আপনারা লক্ষ্য করবেন যে HOF বা যে সদস্য নাম আপনারা এখানে দিচ্ছেন তার সাথে যে অ্যাকাউন্টটি এখানে দেবেন সেটির সাথে যেন DBT লিঙ্ক করা থাকে, এখানে উল্লেখ করা আছে। তেমনি 3, 4, 5 এরকম আপনার ফিল আপ করবেন। যদি কোনো রকম সমস্যা হয় আপনাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তরটি দিয়ে দেবো। এত দূরে আপনাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানান। বন্ধুরা, 11 নম্বরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এবং তার অংশ নম্বর সহ এখানে লিখবেন। HOF মানে আপনার ফ্যামিলির হেডের এপিক নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র এবং তার অংশ নাম্বারটি এখানে লিখবেন। তেমনি সদস্য 1 এর ক্ষেত্রে তার এপিক নাম্বার, তার অংশ। এমনই সদস্য 2 এর এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নাম। যদি আপনাদের প্রাপ্তবয়স্ক না থাকে তাহলে এখানে সদস্য অ্যাড করার দরকার নেই। তেমনি আপনাদের বিভাগ অর্থাৎ আপনাদের কাস্ট কি, বিভাগের এইখানে আপনারা আপনাদের যে জাতি সেটিতে টিকমার্ক দিয়ে চলে আসবেন। খ নম্বরে রেশন কার্ডটি আপনাদের দিতে হবে। তার মানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, যেমন উল্লেখ করে দিলাম পরিবারটি রেশন দোকান থেকে মাসিকে রেশন তুলছে কি না। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। সম্পদ, এটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা, আপনারা ভালো করে খেয়াল করুন এখানটি। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এখানে কোনো রকম মিথ্যা কথা বা কোনো কিছু দেবেন না, তাহলে আপনার টাকাটি আটকে যেতে পারে। পারিবারিক জমির মালিকানা রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি থাকে তাহলে রেজিস্ট্রির নথি, মিউটেশনের কপি ও ROR সব আপনাদের জমা দিতে হবে। আপনাদের পরিবারের সকল সদস্যের মোট জমির কত শতকে এটি লিখবেন। যানবাহন, পরিবারের কোনো সদস্য কি মোটর চালিত 4 চাকা গাড়ি আছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। যদি থাকে তার গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটি। পরিবার ভিত্তিক সদস্য স্বাস্থ্য বীমা, যদি থাকে হ্যাঁ, না হলে না। দেহা হয় হ্যাঁ লিখুন, তাহলে এখানে এরকম।
তেমনি সরকারি না বেসরকারি সেটিতে টিকবেন প্রিমিয়ামের বিবরণ অ্যাসিওর মতলব মানে কত টাকা সেটি লিখবেন অঙ্কে। সদস্য একের কি রয়েছে সেটি, সদস্য দুইয়ের সেম তেমনি সরকারি না বেসরকারি প্রিমিয়ামের অঙ্ক সিম্পলি আগে যেরকম বললাম তেমনি। যদি কোনো রকম সমস্যা হয় আপনি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি তার উত্তরটি দিয়ে দেবো। তেমনি করে করে আমরা 5 নম্বর সদস্য পর্যন্ত চলে যাই। আয় বা পেশা ঘ নম্বরে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত প্রদান করেন, মানে কেউ কি ট্যাক্স পে করে আপনার ফ্যামিলিতে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ। এইচওএফ মানে আপনাদের যে ফ্যামিলির হেড তার তার নামটি লিখবেন, তার প্যানের নাম্বারটি লিখবেন, সদস্য একের নাম তার প্যান, সদস্য দুই তার প্যান, সদস্য তিন তার প্যান, এরকম করে আপনারা 5 নম্বরটি ফিল আপ করবেন। কর্মসংস্থানের ধরন মানে পরিবারের প্রধান কি কাজ করে সেটিতে টিক দেবেন। সে পার্ট টাইম কাজ করে না কৃষক না শিল্পী কারিগর কি সেটাতে টিক মার্ক দেবেন। সদস্য এক, সে সরকারি কাজ করে না কি করে, যদি বেকার হয় বেকার। সদস্য দুই, সরকারি বেসরকারি সংস্থানের সাথে যুক্ত, সেটি লিখবেন, না হলে বেকার হলে বেকার। তেমনি সদস্য চার সদস্য পাঁচ সেম একই রকম। 4 নম্বরে আমরা চলে এলাম পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যের সংখ্যা। পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত সেখানে লিখবেন, তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটি লিখবেন। সদস্য ওয়ান শিক্ষিত না অশিক্ষিত, সদস্য ওয়ান শিক্ষিত না অশিক্ষিত সেটি লিখবেন। সদস্য দুই শিক্ষিত না অশিক্ষিত সেটি লিখবেন। সদস্য তিন সেম আমি বলে দিয়েছি আগে, সেটির মতো ফিল আপ করে দেবেন। কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থার সাথে যুক্ত আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি তিনি পদে রয়েছেন তার সদস্য নম্বরটা এখানে লিখবেন। তেমনি কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় তাহলে না। যদি হ্যাঁ হয় তাহলে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারটি লিখুন। কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে তাহলে হ্যাঁ করুন, না হলে না করুন। পরিবারের মোট বার্ষিক আয় সেটি অঙ্কে লিখে দিন এখানে। 5 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে অন্যান্য পরিচয় নথি। সিএ এর আবেদন বর্তমান অবস্থা যদি থাকে প্রযোজ্য হলে দেবেন, আবেদন করা হয়েছে আপনাদের অনুযায়ী এটি এখানে লিখবেন। যদি না হয় না। তেমনই সদস্য দুইও না, সদস্য একেও না, সদস্য দুইও না, এরকম লিখে দেবেন। যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি ভিডিওটি এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এমনই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তেমনই 2 নম্বরের এখানে কৃষক 2 নম্বরের এখানে কিষাণ সম্মান ক্রেডিট কার্ড, এইসব কোন কোন কার্ড আছে যদি কারো থাকে পরিবারের প্রধানের তাহলে লিখবেন তার আইডি নাম্বার, যেটা ইস্যু করা হয়েছে, আইডি সংখ্যা। তেমনই সদস্য একের যদি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে লিখবেন না। আর 3 নম্বর যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি বিচারাধীনে আছে কিনা সেটি লিখবেন। যেমন পরিবারের প্রধান এটি প্রযোজ্য থাকলে হ্যাঁ, তারপরে না প্রযোজ্য নয় সেটিতে ক্লিক করে দেবেন আপনাদের অনুযায়ী এটি। তেমনি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধীনত পরিবারের সকল শিশুর বিবরণ, এখানে আপনার শিশুর নাম লিখবেন, তার কোন ক্লাসে পড়ে সেটি লিখবেন, তার বিদ্যালয়ের নাম লিখবেন, ধরন কি সরকারি না বেসরকারি সেটি আপনারা লিখে দেবেন। সদস্য নাম, কত নম্বর সদস্য, সদস্য নাম হচ্ছে 2, শিশুর নাম, বিদ্যালয়, শ্রেণী সব লিখে দেবেন। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তরটি দিয়ে দেবো। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, সদস্য এক, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন, টিকাকরণ হয়ে থাকলে। যদি না হয় তাহলে তার কারণটিও লিখবেন। তেমনি 2, 3 এরকম করে আপনারা সিম্পলি এখানে যেটি রয়েছে সরকারি প্রকল্পের আয়ত্তের সুবিধা। 1 নম্বরে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। যেমন আপনারা দেখুন গুরুত্বপূর্ণ একটি অংশ এখানে, আমি পরিবারের প্রধানের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। পিএম কিষাণের টাকা কি আপনি পান? তাহলে পিএম কিষাণ লিখবেন। সেটিকে কি আপনারা প্রত্যাহার করতে চান? সেটি আপনারা অবশ্যই কোনো টিকমার্ক দেবেন না, যদি টিকমার্ক দেন সেটি বাতিল হয়ে যেতে পারে। তেমনি সদস্য এক পায় তাহলে হ্যাঁ, তেমনি পিএম কিষাণ এখানে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন না, তাহলে আপনার এটি বাদ হয়ে যেতে পারে। তেমন সদস্য 2 পায় কি পায় না, তেমন সদস্য 3 পায় কি পায় না, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ। তেমনি সদস্য 4, সদস্য 5। বন্ধুরা এতদূর আপনাদের কমপ্লিট। এইখানে যে আছে সেটি আপনারা সম্মতিতে ক্লিক করবেন, তারপরে আপনাদের স্বাক্ষরটি করে দেবেন এখানে, তাহলে আপনাদের ফর্মটি ফিল আপ হয়ে গেছে। আর যে এন্ডে যেটা আছে সরকার শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে আপনারা কোনো রকম কিছুতে লিখবেন না, এটি আপনাদের সরকারি লোকই করে দেবে এটি। বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।